আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শারীরিক অসুস্থতাজনিত কারণে গত দুদিন আপনাদের সামনে কোনো লাইভ করতে পারিনি। আজকে আপনাদের জন্য আন্তর্জাতিক যে আপডেট নিয়ে এসেছি, শুরুতে আপনারা একটা ভিডিও দেখুন। দর্শক, আপনারা ইতিমধ্যেই ভিডিওটা দেখেছেন যে ইসরায়েলের হাইফা নগরী কিভাবে চলছে। এটা হাইফা নগরীর একটা ভিডিও চিত্র, যেটা নেট দুনিয়া ভাইরাল হয়েছে। ইসরায়েলের আক্রমণে পুরো একটা নরকক্ষেত্র হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন শহর। গতকালও ইরান ইসরায়েলে 15টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের যে হামলা ইরানে হয়েছে গতকাল শুক্রবারও বিভিন্ন সামরিক দপ্তর এবং তাদের মিসাইল ক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্য করে সেখানে ইরানের বিপ্লবী গার্ডের 7 জন সেনাবাহিনী শাহাদাত বরণ করেছেন। তারই জবাবে ইরান ইসরায়েলে আরও 15টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। সে 15টি ক্ষেপণাস্ত্রের যে তাণ্ডব, তার একটা ছবি আপনাদেরকে দেখাতে চাই। দর্শক, এরপর আরেকটা ছবি আপনারা দেখুন, যেখানে ইসরায়েলিরা বলছে যে ইরান, উই আর সরি, প্লিজ স্টপ দ্য ওয়ার। ইসরায়েল জনগণ ইরানের কাছে ক্ষমা চাচ্ছে যে আমরা দুঃখিত, আমাদেরকে যুদ্ধ বন্ধ করো, কারণ আমরা বাঁচতে চাই, আমাদের অবস্থা খুবই নাজুক, খুবই চাঞ্চল্য। এই খবরটি যখন যখন মিছিল হচ্ছিল, তখন নেতানিয়াহু সমস্ত মিডিয়াকে এটা কভারেজ দেওয়া বন্ধ করে ফেলেছে, যে ধরনের কোনো নিউজ যাতে কোনো বিশ্ববাসী যাতে না আসে। তো এরপরও আপনারা জানেন যে ইসরায়েলে অনেক লোক আছে যারা নিজস্ব ভিডিওর মাধ্যমে ধারণ করে, যারা নেট দুনিয়ায় ওদের মাধ্যমে নেটে চলে এসেছে এবং বিশ্বের বিভিন্ন মিডিয়াতে এটা সাধারণ পাবলিকের করা ভিডিও থেকে মিডিয়াগুলো লুফে নিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে নেতানিয়াহু ইসরায়েলের যে অবস্থা, সেখানে জনগণ প্রায় 90% জনগণ প্রায় নেতানিয়াহুর বিরুদ্ধে অবস্থান করে ফেলেছে। শুধুমাত্র সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় কিছু দপ্তরের লোক যারা নেতানিয়াহুর মানে কথায় উঠে বসে, তাদেরকে নিয়ে নেতানিয়াহু মোটামুটি এখনো যুদ্ধের ফিল্ডে তিনি যুদ্ধংদেহীভাবে আছেন। মূল কথা হচ্ছে, এই যুদ্ধ ছাড়া নেতানিয়াহুর ক্ষমতা টিকে থাকার কোনো উপায় নেই। কারণ যুদ্ধকালীন কোনো সরকার বা কোনো রিজিউম চেঞ্জের কোনো সিস্টেম ইসরায়েলের নেই, সরকার পরিবর্তনের কোনো পন্থা নেই, যার কারণে উনি যুদ্ধটা শুধু লাগিয়ে যেতে যাচ্ছেন। যুদ্ধ যত বাড়ে নেতানিয়াহুর ক্ষমতার সময় তত বাড়বে, ওনার ক্ষমতার চেয়ার ততদিন টিকে থাকবে। এদিকে ট্রাম্পের কিছু কৌশলী চাল, আপনারা জানেন যে প্রায় গত 2 দিন আগে ইউরোপীয় ইউনিয়নের একটা দল মানে ইরানের সাথে মধ্যস্থতা করার জন্য বসেছে। এটা মূলত ট্রাম্পের একটা চাল, ইরানকে যুদ্ধ বন্ধের জন্য এবং সিজফায়ারের জন্য একটা মানে ট্রাম্পকে বাদ দিয়ে যারা এসেছে। আপনারা জানেন যে যেসব রাষ্ট্রগুলি ইরানের সাথে বসতে এসেছে তারা সবাই ন্যাটোর সদস্য। বর্তমান ন্যাটোর প্রতিনিধিত্ব করতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ডোনাল্ড ট্রাম্প। ওরা ইরানের সাথে বসেছে যাতে যুদ্ধটা বন্ধ হয় বা সিজফায়ার যায়। কারণ ইসরায়েলের অবস্থা কিন্তু এত বেশি ভালো না, ইসরায়েলের হাতে এত বেশি মিসাইল নাই যে এই যুদ্ধটা অন্তত ইসরায়েল 1 মাস ফেরত আনতে পারবে। সর্বোচ্চ আমরা হিসাব করেছি, বা যুদ্ধ বিশেষজ্ঞ যারা আছেন তাদের হিসেব মতে ইসরায়েল সর্বোচ্চ 12 দিন টিকে থাকতে পারে। তার মধ্যে 1 সপ্তাহ অলরেডি হ্যাজ গন। তো এর মধ্যে ইসরায়েলের বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখেছেন যে মানুষ অলরেডি ইরানকে সরি বলা আরম্ভ করেছে। ইরান আসলে যুদ্ধে যে ধৈর্য এবং সহিষ্ণুতা দেখিয়ে তারা এগিয়েছে এবং একের পর এক টেস্ট ম্যাচ ইরান খেলছে। ইসরায়েল ভেবেছিল যে ঠুসঠাস হামলা করে ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ এবং সামরিক বাহিনীর বিভিন্ন উপদস্থ কর্মকর্তাকে মেরে, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা যারা রাষ্ট্রীয় দায়িত্ব তাদেরকে মেরে হয়তো ইসরায়েল একটা বিজয় ছিনিয়ে আনবে। কিন্তু আসলে ইরান ইসরায়েলের এই কৌশল ধরে ফেলেছে। গতকালকে আপনি জানেন যে আয়াতুল্লাহ, তো গতকালকে আপনারা দেখেছেন আয়াতুল্লাহ খামেনি
তার ক্ষমতা তিনি বিপ্লবী গার্ড বাহিনীর হাতে তুলে দিয়েছেন। যুদ্ধের জন্য যা কিছু করার প্রয়োজন তারা করবে। পাশাপাশি ইরানের রাস্তায় লক্ষ লক্ষ লোক নেমে তারা বিপ্লবী স্লোগান দিয়েছে। ইরানের জাতির এই ঐক্যবদ্ধতা, সরকারের সাথে ইরানের যে ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে, এটাকে কোনো যুদ্ধ দিয়ে আসলে স্টপ করা বা থামানো যাবে না। এটা হচ্ছে ইরানের সবচেয়ে বড় সাফল্য। পাশাপাশি ইরান প্রতিদিন নতুন ভেরিয়েন্টের মিসাইল ইসরায়েলে ছুটছে। মনে হচ্ছে যেন ইসরায়েল যুদ্ধটাকে নিয়ে ইরান একটা টেস্ট ম্যাচ নিচ্ছে, যে তাদের মিসাইলগুলো টেস্ট করতেছে। ভবিষ্যতে আরও কোনো বড় যুদ্ধে হলে ইরানের মিসাইলগুলি কতটুকু কার্যকর সেটা পরীক্ষা করার জন্য। আপনারা জানেন যে হাইপারসনিক মিসাইল যেগুলো বলা হয়, যারা শব্দের চাইতেও বেশি গতিসম্পন্ন, এই ভেরিয়েন্টেরও ইরানের কাছে সম্ভবত 8 থেকে 10 প্রকারের মিসাইল আছে এবং অনেকগুলি ভার্সন আছে। সর্বশেষ যে ভার্সনটা, যেটা খাইবার যে মিসাইলটা ইরান ছড়েছে, সেটাও একটা ভয়ানক মিসাইল। তাণ্ডব আপনারা দেখেছেন, ভিডিওতে একটু দেখেছি, আপনারা তো দেখছেন। তো এই সমস্ত আক্রমণগুলি ইসরায়েল প্রতিনিয়ত সইতে হচ্ছে। আমি বলবো বিশেষ করে যে গণমাধ্যমগুলি সংবাদ প্রচার করছে, তাদের চিত্র থেকে উঠে এসেছে দিনের পর দিন না, যুগের পর যুগ, যুগের পর যুগ ইসরায়েল ফিলিস্তিন এবং গাজাতে যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারই একটা হয়তো বা শাস্তি আল্লাহর তরফ থেকে এর মধ্যে দিয়ে বের করে নিপীড়িত হয়েছে। এতদিন গাজার হাসপাতালগুলোকে ধ্বংস করেছে, ফিলিস্তিনের হাসপাতালগুলোকে ধ্বংস করেছে ইসরায়েল, পশ্চিমা বিশ্ব কোনো কথা বলেন। কিন্তু গতকাল ইরানের একটা মিসাইল, গতকাল না, বৃহস্পতিবার ইরানের একটা মিসাইল ইসরায়েলের নির্দিষ্ট টার্গেটে পড়েছে। পাশে একটা হাসপাতাল ছিল, বিদায় হাসপাতালও ধ্বংসপ্ত হয়েছে। এটার জন্য এখন পুরো এই ঘটনাটার জন্য পুরো পশ্চিমা দেশগুলি, ইউরোপিয়ান সহ সবাই সোচ্চার হয়ে উঠেছে। তারা বলতেছে যে এটা মানবতার বিপর্যয়, এটা ঠিক করেনি, আমরা ইরানের কাছ থেকে এটা আশা করিনি। ইরান যুদ্ধের অত্যন্ত মানবতার বিরোধী যুদ্ধে তারা নেমে গেছে। প্রশ্ন যদি করা হয় এই মানবতা আপনারা এতদিন কোথায় ছিল, যেখানে লক্ষ লক্ষ গাজার লোক, যারা হাসপাতাল ধ্বংস করেছে, নার্সকে ধ্বংস করেছে, ডাক্তারদেরকে ওদেরকে বোমা মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে, ওষুধপত্রগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তখন মানবতাটা কোথায় ছিল? দর্শক, আমরা আল্লাহর কাছে রীতিমতো প্রার্থনা করে যাচ্ছি যে ইসরায়েলের ক্ষমা প্রার্থনার আগ পর্যন্ত ইরানের যে ব্রিফিং, যে বক্তব্য যে সরকারের পক্ষ থেকে ইসরায়েল প্রকাশ্যে ক্ষমা চাওয়া পর্যন্ত তাদের উপরে আক্রমণ বন্ধ হবে না। তার মানে ইসরায়েল জনগণ তো ক্ষমা চেয়েছেই, কিন্তু ইসরায়েলের যে সরকার, যে নেতানিয়াহু বাহিনী, এরা ইরানের কাছে তারা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দেখা যাক, আল্লাহ রাব্বুল আলামিন আসলে বিজয় দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি যুদ্ধ শুরুর আগে বলেছেন, বিজয় কোনো মানুষের হাতে আসে না, বিজয় আসে আল্লাহর পক্ষ থেকে। দর্শক, আজ এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমি লাইভে দেখা হবে। সালামুল্লাহি ওয়া বারাকাতুহু।